Hello, assalamu alaikum. Welcome back to Simply Rekha channel. I hope you guys are all doing great. So আজকের ভিডিওতে দেখাবো আমরা কি গ্লোসারিজ কিনলাম বা দেখলাম। আসলে আজকে আমরা এক্সপ্লোর করছিলাম যে কেমন কি প্রাইস যাচ্ছে রমজানের মধ্যে। তো এখানে কিন্তু মিট আইটেমগুলো দেখছিলাম। এখানে বিফ ছিল, তারপরে হচ্ছে ল্যাম্ব ছিল, চিকেন ছিল, এগুলো কিন্তু সব কিছু হালাল ছিল অবশ্যই। এটা টার্কিশ দোকান, আর এই টার্কিশ দোকানগুলোতে একদম সব কিছু হালাল প্রোডাক্ট পাওয়া যায়। সো অবশ্যই যেহেতু আমরা মুসলিম, হালাল ছাড়া খাওয়া যাবে না। এখানে সব খাবার হালাল ছিল। এখানে কোয়েল পাখির ছিল, তারপরে কলিজা ছিল, বিভিন্ন রকমের গোস্ত ছিল। এখানে বিভিন্ন রকম চিকেন কিমা ছিল, বিফ কিমা ছিল, ল্যাম্ব কিমা ছিল কাবাব তৈরি করার জন্য। তো গোস্তগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছিল, অনেক বেশি ফ্রেশ আর অনেক সুন্দর, কিন্তু প্রাইস যদিও অনেক বেশি। এক এক গোস্তের এক এক রকম প্রাইস, যেটা হাড় সহ সেটার আলাদা প্রাইস, যেটা হাড় ছাড়া সেটা আলাদা প্রাইস। কিছু আছে ধরেন আপনার বিরিয়ানি করার মতন, ওগুলো আলাদা প্রাইস। এখানে যে কিছু দাম প্রাইস দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মোটো 1 কিলো না, ওগুলো হাফ কিলো প্রাইস। আচ্ছা, এখানে এরপরে বের হয়ে আমরা দেখলাম যে তরমুজ, আর এই তরমুজগুলো ক্যামেরায় বোঝা যাচ্ছে না আসলে কতটা বড়, বাস্তবে অনেক বেশি বড়। আমি এত বড় তরমুজ আসলে বাংলাদেশে দেখিনি। বাংলাদেশে অনেক বড় তরমুজ আছে, বাট এটা অনেক বেশি বড় ছিল, যেটা ক্যামেরায় বোঝানো যাচ্ছিল না। অনেক বড় ছিল, আর মনে হয় খেতেও বেশ ভালোই লাগবে অনেক। তো এই যে এখানে কিছু মানে রেডি ফুড ছিল, যেটা এই দেশের মানুষরা খায়। আমার কাছে আসলে ঘাস ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না খাবারগুলোকে দেখে। অনেকে হয়তো বা পছন্দ করতে পারে, পার্সোনালি আমরা কেউ এগুলো পছন্দ করি না। তো এই তো এখানে স্ট্রবেরিগুলো খুব বেশি সুন্দর লাগতেছিল দেখতে, একদম ফ্রেশ স্ট্রবেরি। এখানে ব্লুবেরি ছিল, এই তো। এরপর আঙ্গুর ছিল, আঙ্গুরে অফার চলছিল। হ্যাঁ, তবুও আমরা আসলে নিই, কারণ হচ্ছে যে আসলে মিষ্টি লাগবে কিনা, টক টক লাগলে ভালো লাগে না। তো এখানে লেবু ছিল। প্রাইস কিন্তু প্রায় 1.5 ইউরো ছিল। নর্মালি দেখা যায় 2.5 ইউরো থাকে, কিন্তু ওরা অফারে 1.5 ইউরোতে দিয়ে দিয়েছিল। আমরা ফার্স্টে নিচ্ছিলাম যে ভেবে যে নিব, পরে আর নিইনি, কারণ হচ্ছে যে টক লাগে যদি, যার জন্য নেওয়া হয়নি। এই সিজনের আঙ্গুরটা কেন জানি একটু টক টক। তো এই যে এখানে টর্টিলা রুটির উপরে অফার চলছিল, বিভিন্ন ব্র্যান্ডের টর্টিলা রুটি। টর্টিলা রুটি কিন্তু আপনার খেতে বেশ ভালোই লাগে, কেমন জানি বাংলাদেশের পাতলা নানের মতন লাগে। পাতলা তন্দুর রুটিগুলো যে থাকে না, ওরকম টেস্ট লাগে খেতে। তো এই তো এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট দেখছিলাম, ঘুরে ঘুরে ফল দেখছিলাম। তো অনেক রকমের আপেল ছিল। এক এক আপেলের কিন্তু এক এক রকম নাম ছিল, বা এক এক ব্র্যান্ডের আপেল ছিল, এক একটা টেস্ট এক এক রকম। তো এই যে এই সবুজ আপেলটা, এটা বেশি একটা মজা ছিল না, আমরা বাসায় নিয়ে এসেছিলাম এটা খাওয়ার জন্য। এত রকমের আপেল যে নামও বলতে পারি না। তো এক এক আপেল এক এক রকমের টেস্ট। আপনারা এরকম এত রকমের আপেল থাকলে কি করবেন, কি যে একটা একটা করে কিনে নিয়ে খেয়ে দেখতে পারলেন যে এই কোনটার টেস্ট কেমন হয়। যখন যেটা ভালো লাগবে তখন সেটা বেশি করে কিনে নিতে পারবেন, এই আর কি। তো আপেলগুলোও কিন্তু অনেক বেশি বড় ছিল, যেটা ক্যামেরায় ছোট লাগতেছিল, অনেক বেশি বড় ছিল। আর আপেলের প্রাইসও অনেক কমই ছিল। তো এই যে এখানে কিন্তু অফারের আইটেমগুলো দেখছিলাম। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে মটরশুঁটি, মানে এটা হচ্ছে ক্যান মটরশুঁটি ছিল। সো এগুলোর প্রাইস অনেক কম ছিল, যেহেতু এগুলো অফারে ছিল। আর ওইখানে হচ্ছে ভুট্টা ক্যান ছিল। এই তো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।